গুড মর্নিং বন্ধুরা, চলো সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে চলে এসেছি। এখন হচ্ছে গোপুসোনাকে তুলবো। তো আজকে ভালোই বেলা হয়ে গেল কাজ বাজ সারতে। সকালে আসলে প্রচুর কাজ থাকে, তোমরা জানো সেটা। তোমরা সবাই কাজ বাজ করো, সবাই বাড়ির যথেষ্ট কাজ করে তারপরে মানে সব দিক সামলাতে হয়। তো চলো, আবার কালকে আবার বৃষ্টি হয়েছে, চারিদিক খুব নোংরা হয়েছিল, তো সেসব সব পরিষ্কার। একটুখানি বৃষ্টি হলে না, বৃষ্টির সঙ্গে ঝড়, এই সময় একটু যদি ঝড়ও হয়, মানে একটু হাওয়া দিলেই চারিদিকে মানে সব নোংরা হয়ে যায়। তো যাই হোক, সমস্ত পরিষ্কার করে এইমাত্র এলাম, এখন গোপুসোনাকে তুলবো। চলো চলো, দেখো এই জামাটা পরা ছিল, তো এই জামাটা এখন গোপুসোনাকে ছাড়িয়ে আজকে এই জামাটা পরাবো। ঠান্ডা পড়েছে না, বৃষ্টি পড়েছে বলে ঠান্ডা লাগছে, তো ভাবলাম গোপুসোনাকে এই জামাটা পরবো। এটা পুরো ভেলভেটের জামা, এইটা পরলে আমার গোপুর একটু ঠান্ডা লাগবে না। বাবারে বাবারে, চলো সাজুগুজু করে নাও, অনেক বেলা হলো গোপুসোনা। বাবারে জামাটা বড় অনেক, জামাটা অনেকটা বড়। এটা পরলে পুরো ঢেকে যায়, গোপুসোনা একেবারে ঢেকে যায় এটা পরলে, তাই তো গপু? এই দেখো গপু সাজানো হয়ে গেছে গোপুসোনাকে। এই যে এই জামাটা পরলে গোপুসোনার একটু ঠান্ডা লাগবে না। তো ওদিকে গোপুসোনার কাজ তো মিটিয়ে নিয়েছি, আর এদিকে খাওয়া দাওয়ার কাজটাও মিটিয়ে নিয়েছি। তখনই আমরা খাচ্ছিলাম, এই ভিডিওটা বুম্বা করে দিচ্ছে। তো খেতে খেতে দেখলাম যে জানলার মধ্যে যে পেয়ারা গাছটা আছে বাইরে, সেটার মধ্যে একটা পাখি এসে বসেছে। আর পাখিটা এতটাই সুন্দর, গায়ে দেখো কত কত রকমের রং আছে, দেখো ডিপ খয়েরি আছে, ব্লু আছে, আর এত সুন্দর লাগছে। আর ঠোঁটটা দেখো একটু যা উড়ে চলে গেল, দেখতে পেলে বন্ধুরা? এটা কিন্তু আসলে আমার ছেলে ভিডিওটা করে দিয়েছে, তখনও আমি খাচ্ছিলাম বসে। আর সন্ধ্যাবেলা দেখো কোথায় চলে এসেছি। এখন তো তোমরা জানোই আমি এটা নতুন কাজ শিখছি, তো সন্ধ্যাবেলা এই দিদিভাইয়ের কাছে চলে এসেছি। যে দিদিভাই আমার গুরু, আমার সব কিছুই এখন এই দিদিভাই আমাকে হাতে করে শেখাবে। তো চলো, তো আজকে কি কাজ শিখলাম তোমাদেরকে দেখিয়ে দিই। না তুমি চা খাও না, তুমি তো চুমুক খাও। আরে ওদিকে যাও কেন গো? একটু বসলাম, তোমার জন্য গরম করতে বসালাম। দাও না। তো এই মতো বাড়িতে এলাম, বাড়িতে এসে এবার রান্না করতে হবে। শুধু ভাতটা করা আছে, আর এখন আমি ডাল রান্না করব, একটু আলু পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজবো। ইচ্ছা থাকলেও এখন আর অন্য কিছু রান্না করতে পারবো না, কারণ 9:30 বাজে, এখন আর বেশি টাইম নেই। গুনগুনেরও খিদে পেয়ে গেছে, তো চলো রান্না বান্না করি।
আর আজকে যেটুকু যা মানে শিখলাম সেটা হচ্ছে মানে এখনো পর্যন্ত আমি দেখলাম, দেখে এখন তো শুধু আমার দেখে দেখে শেখারই পালা। এখন তো আমি কিছু করতে পারবো না, কারণ এখন আমি একদমই নতুন। তো আইব্রো যে করছিল তার কপালটা একটুখানি পরিষ্কার করেছি সুতো দিয়ে আর কি। তো সেটা দিয়ে আমার বেশ ভালো লাগছে, কারণ এমনিতে সবসময় তো খালি এরকম প্র্যাকটিস করেছি আর গুনগুনের হাতে প্র্যাকটিস করেছি, এমনিতে কারোর কপালে তো আর করিনি। তো যাই হোক, ওটাতে একটু ভালো লাগলো। আর ওই দিদিটা বললো যে তোমার হাতটা বেশ ভালোই মানে সেটিং হয়েছে, মানে সুতোটা আমি ভালো ঘোরাতে পারছি। তো তো আজকে আমি যেটুকু যা শিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখন যেটুকুই যা একটুখানি বন্ধ কর না। তো যেটুকু শিখেছি ওটা মানে এক ধাপ আমি একটুখানি হলেও এগিয়েছি, এটাই আমাকে মনে করতে হবে। আর এখন চলো রান্না বান্না করে নিই, খেয়ে দিয়ে এখন ওকেও খেতে দিতে হবে, নিজেদেরকেও খেতে হবে। আর বাকিটা আবার কালকে দেখা যাবে, কালকে কীরকম, কালকে দেখি কখন যাই, ওই দিদিভাই ফোন করবে তখন যাব। আর যেটুকু যা শিখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন রান্নাঘরে যাই। অল্প একটু ডাল বানিয়ে নিলাম বাড়িতে এসে, রাতে খাওয়ার জন্য ওই জন্য অল্প একটু ডাল বানিয়ে নিলাম। আর এই যে একটু আলু ভাজা, পেঁয়াজ আলু ভাজলাম। এই হচ্ছে রাতের মেনু আজকে। আর পুঁইশাক আলুর তরকারি ঘরে আছে, ভাত পুঁইশাক আলুর তরকারি ওগুলো ঘরে আছে। ডালটা ফুটুক, তারপরে নিয়ে যাব সব ঘরে এগুলো।